আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাটাজারি বাজারের পশ্চিমে একটি অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে, যেটা এখন হাটাজারি মডেল থানা পুলিশ নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই লাশটি মূলত আজ সকালের দিকে এক রিক্সা চালক দেখতে পারে যে হাটাজারি বাজারের পশ্চিমে যে তলোয়ার বাংলার মাজার রয়েছেন, সে মাজারের ঠিক দক্ষিণ পার্শ্ব যে বড় একটি পুকুর রয়েছেন, পরিত্যক্ত পুকুর, সেই পুকুরে এই মহিলার লাশটি দেখতে পেয়েছেন এবং দেখতে পেয়ে থানা পুলিশকে অবগত করেন এবং থানা পুলিশ এসে দেখেন। আসলে আলাউদ্দিন ভাই, একটু জানতে চাই, আসলে আপনি কতটুকু তথ্য পেয়েছেন একটু জানাবেন আমাদেরকে। এখনো কোনো তথ্য পাই নাই, এখনো স্যারে বিস্তারিত নেওয়ার জন্য চেষ্টা করতেছে, স্থানীয় লোকজনের সাথে কথা বলতেছে, এখনো কেউ সঠিকভাবে কোনো তথ্য দিচ্ছে না। স্থানীয় লোকজন কি বলছে? স্থানীয় লোকজন এখনো কেউ জানতে পারতেছে না, বিষয়টা জানার পর আমরা ক্লিয়ার হব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু এখানে স্থানীয় যারা এলাকাবাসীরা রয়েছেন তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং মহিলাটিকে চেনার জন্য আর অনেকে অনেকভাবে চেষ্টা করছেন যে কেউ চিনতে পারেন কিনা এবং তার পরিচয় বের করার জন্য, এবং থানা পুলিশ এসে তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে যে তার সুরথাল করার জন্য থানা পুলিশ এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন সকাল থেকেই। আপনাদেরকে আরেকটু লোকেশনটা বলি যে হাটাজারি বাজারের পশ্চিম পার্শ্বে যে তলোয়ার বাংলার মাজার রয়েছেন, সেই মাজারের ঠিক অপোজিটে এখানে আপনাদেরকে যদি দেখায়, এখানে এই পুকুরের মধ্যে কিন্তু এই মহিলার লাশটি ভেসে ছিল। এখান থেকেই প্রায় ঘন্টা পুলিশকে ইনফর্ম করার পর কিছুক্ষণ পর কিন্তু পুলিশ এসে এখান থেকে মহিলার লাশটি উদ্ধার করে এবং তার পাশাপাশি এখানে থানা পুলিশের যে আসাদ ভাই আছেন, একটু আপনার সাথে আচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা একটু কথা বলছেন, যার কারণে আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন না। তো মূলত এই পরিত্যক্ত পুকুরেই কিন্তু এই মহিলার লাশ পাওয়া যায় এবং এই লাশটি আসলে কে বা কারা ফেলে গিয়েছেন নাকি এখানে পড়ে মারা গিয়েছেন সেটি এখনো তথ্য থানা পুলিশও জানে না এবং আমরা এখানে যারা এলাকাবাসী রয়েছেন তাদের থেকে জানার চেষ্টা করব। আর প্রথমে কে দেখেছেন আসলে প্রত্যক্ষদর্শীকে আমরা এখনো খুঁজে পাইনি। এলাকাবাসী যারা রয়েছেন, এলাকাবাসীর মধ্যে ভাই, আপনি তো এখানে এলাকার মানুষ, কি আপনি চিনেন কিনা একটু বলবেন? না, চিনি না। চিনেন না? এখানে এলাকার কেউ চিনে কিনা? না, হাটাজারি বাজার দেখেছেন কোনোদিন? বাজার দেখছি আমরা, আজকে বলে সকালে দেখছি কয়েকজন। দর্শক, এলাকাবাসী থেকে জানতে পেরেছি যে তারা মাঝে মধ্যে হাটাজারি বাজারের মধ্যে ঘোরাফেরা করতে দেখতো এই মহিলাকে। তবে আসলে এই মহিলার আসলে তথ্য পাওয়া যাচ্ছে না। আপনাদের পরিবারের কেউ যদি হারিয়ে থাকে বা মহিলা অজ্ঞাত থাকে তাহলে আপনারা এসে এখানে খোঁজ লাগাতে পারেন। হাটাজারি মডেল থানার যারা অফিসাররা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে আসলে খবর পাবেন। আমার নাম বলে সুরভ। আপনাদেরকে আবারও তথ্য দিয়ে যে উদ্ধার হয়েছে পুকুর থেকে প্রচুর পরিমাণে মহিলারা এবং পুরুষরা কিন্তু এখানে আসতেছেন আর দেখার জন্য। অনেকে চেনার জন্য চেষ্টা করছেন যে কেউ যদি চিনতে পারে তাহলে এই মহিলা তার পরিবারের কাছে তার লাশটি হস্তান্তর করা হবে সুরথাল শেষ করে। আসাদ ভাই, একটু ছবিটা দেন তো, একটু দেন তো। আলাউদ্দিন ভাই, ছবিটা দেন, একটু ছবিটা একটু দেখি, ছবিটা একটু দেখিনি। আর প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যেখান থেকে মহিলা লাশটি উদ্ধার হয়েছে সেই মহিলাকে লাশটির ছবি দেখিয়েছে আপনাদেরকে। আপনারা যারা চিনেন তারা স্ক্রিনশট দিয়ে হয়তো ফেসবুকে ছেড়ে দিলে হয়তো তার পরিবারের সন্ধান পাওয়া যাবে। আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন এবং আছেন সকলকে অনুরোধ করবো আজকের এই লাইভটি শেয়ার করে দিয়ে সকলের কাছে পৌঁছে দিবেন এবং এই অজ্ঞাত মহিলার এই লাশটি যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে সেটাই কামনা করছি আপনাদের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে থানা পুলিশ তার মহিলা লাশটি থানায় নিয়ে যাচ্ছেন সুরথাল বের করার জন্য এবং কিভাবে কি ঘটনা ঘটেছে এই তথ্য এখনো পাওয়া যায়নি। তথ্য পেলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।
এখানে থানা পুলিশ এসআই আচ্ছা, আপনার সাথে একটু যুক্ত হয়ে আপনি আর কতটুকু জানতে পেরেছেন একটু জানান না ভাই। তথ্য পেয়েছেন অজ্ঞাত, এখন পর্যন্ত নাম ঠিকানা শনাক্ত হয়নি, আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, ধন্যবাদ। এটুকু বললে তো হয়। আর প্রিয় দর্শক, দেখছেন হাটহাজারী মডেল থানার এএসআই আসাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে অজ্ঞাত লাশ এবং কতটুকু কি তারা এখনো জানে না।